নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু কোনো রকম মাছ মাংস ডিমের রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা মজাদার কম্পিটিশানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ফুচকা খাওয়ার কম্পিটিশান হবে পপি কিচেনে। অনেক দিন ধরেই সবাই বলছিল ফুচকা করো ফুচকা করো, আর ফুচকা খাওয়ার কম্পিটিশান হবে ঠিক কথা। আজকে দেখুন এই যে বাজার থেকে রেডিমেড ফুচকা কিনে নিয়ে চলে এসেছি। ফুচকা তৈরি করে আবার ফুচকা খাওয়ার কম্পিটিশান করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ফুচকার সাথে সাথে কিন্তু ফুচকার জন্য স্পেশাল ফুচকার জল আর আলু মাখাটা তৈরি করব। আপনারা দেখুন কিভাবে আমি এই দুটো তৈরি করি। আজকে ফুচকার কম্পিটিশন হবে। কে কটা করে খাবি? হ্যাঁ, ফুচকা যে যত মন খাবে জানা না, ঘরে যে ভাত খেতে হয় একদম পেট ভরে। হিংকা চিকা টিংকা কটা খাবি? এটা এখনো কিছু বুঝেইনি, তবু পাতা ধরে দিবে একটা। ওই গৌর আমি আজকে 100টা ফুচকা খাবো। ভাই 100টা? গৌর কটা খাবি? আমি তো 200টা খাবো। হ্যালো, আজকে ফুচকার কম্পিটিশন। যে ফার্স্ট হবে তাকে ফার্স্ট হবে, যে কত খেতে পারবে ঊর্ধ্ব সংখ্যা 1000 কি 1200 কি 10,000 তাকে একটা জোড়া ফুল দেওয়া হবে। দাদু হ্যাঁ, ফুচকার আলু ছাল সমেত সিদ্ধ করতে হয়, তাই জন্য আলুগুলো ভালো করে ধুয়ে নেবো। এই দেখুন দোকানের কেনা ফুচকা দেখুন, দারুণ ফুলে। কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা কম দামে এরকম ফুচকা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ফুচকা খাওয়ার জন্য টক জল আর আলু মাখাটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন। একদম স্পেশালভাবে একটা ভাজা মশলা তৈরি করব দেওয়ার জন্য। আলুতেও দেবো, জলেও দেবো দিদি। এই ফুচকাগুলো দোকান থেকে কিনে আনার পর একটু রোদে দিয়ে রোদ খাইয়ে নেবেন, একদম সুন্দর ফুলবে। এখানটা থাক খানিকক্ষণ, ততক্ষণে এদিকে সব কিছু রেডি করে নেব। দিদিমণি হ্যাঁ? তখন ভাজবে, হ্যাঁ, যখন রেডি হয়ে যাবে আমি তখন হাফ খেয়ে নেবো, দাদুর কাছে দুবো না। একাই খেয়ে আর এদিকে যে ননটে গৌর আছে রে। প্রত্যেকটা ফুচকাওয়ালার একটা মশলার স্পেশাল সিক্রেট থাকে, তো সেটা কি আমি আপনাদের দেখিয়ে দেবো। স্পেশাল মশলার মধ্যে সাধারণত এই গোটা মশলাগুলোই থাকে। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভাজবো। এই দেখুন লঙ্কাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার গোটা মশলাগুলো দেবো। গোটা ধনে, জিরে, মৌরি, এই তিনটে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে সব মশলা পুড়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। এবার আলু সেদ্ধর জন্য কড়াতে জল দেব। চপ বলুন, সিঙ্গারা বলুন কিংবা ফুচকা বলুন, এইগুলোর আলু যখন সেদ্ধ করবেন সবসময় খোসা সমেত আলু সেদ্ধ করবেন, তাহলে আলুর পুরের স্বাদ খুব ভালো হয়। ধুয়ে রাখা আলু, ভাজা মশলা। মঙ্গলা তুমি কি গুঁড়ো করছো গো? ভাজা মশলা। রান্নাঘরটা যেন আবার মোমো করছে। এই দেখুন ফুচকা তৈরির জন্য এরকম একটু পুরনো তেঁতুল লাগবে, যে তেঁতুল কালো হয়ে যায় এরকম তেঁতুল আপনারা নেবেন। আমি জলে দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, পাল্পটা ভালো বেরোবে। দিদি একটু খাবে নাকি রাখবো জল? দেখ না রে পপি কিসে জল ঢালছে। আমি খাবো। এখানে আমি তেঁতুলটা একটু কমই নিয়েছি, কারণ এই তেঁতুল জলে পড়বে এই যে গন্ধরাজ লেবুর রস। ফুচকার যদি আসল স্বাদ পেতে চান অবশ্যই জলে এক টুকরো হলেও গন্ধরাজ লেবুর রস দেবেন। আমি অর্ধেকটা দেব। চাপা খুলে দেখি আলু সেদ্ধ হলো কিনা। এই দেখুন আলুর গাগুলো একদম ফেটে ফেটে গেছে, তার মানে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেব, আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। ফুচকা ভাজতে একটু বেশি তেল লাগে, সাদা তেল কড়াতে দিয়ে দেব। সাদা তেল। ফুচকা খাবে বলে বাচ্চাগুলোর আর তস হয়েছে না। আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো।
একটু আধটু আলুর খোসা লাগলেও কোনো অসুবিধা নেই। পাবি রে, হ্যাঁ একদিন আলু চপ টপ কর না। আলুর চপ? হ্যাঁ, তোমার কি আলু দেখলে কি আলুর চপ? এই ছাড়াচ্ছে আলুর ওই সিঙ্গারা। হ্যাঁ, মনে হয় পড়লো। আলু সমেত ছাড়াচ্ছে। বাবা কি গরম। বাড়ির তৈরি ফুচকা বলুন, দোকানের তৈরি ফুচকা বলুন, ফুচকা ভাজার সময় কিন্তু তেল বেশ গরম অবস্থায় ফুচকাগুলো ভাজতে হবে, তবেই বড় হয়ে গোল হয়ে ফুলবে। তাড়াতাড়ি কিছু বলি, আজ আমি সেঞ্চুরি পেরি করতে। সেঞ্চুরি পেরি করে দেবো? মানে সেঞ্চুরি করে দেবে আজকে। সেঞ্চুরি বেশি মানে 100 বেশি খেলবে। এই যে কাঠের গনগনে আঁচ দিয়েছি, তাড়াতাড়ি তেল গরম হয়ে যাবে। এদিকে বৃষ্টি চলে এলো আর এদিকে তেলও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার ফুচকাগুলো ভেজে নেওয়ার পালা। আমাকে গার্ড দিয়েছি, আমাদের মা চলে এসেছে ফুচকা খাবে আজকে। প্রত্যেকটা ফুচকাই দেখুন তেলের ওপরে ভেসে উঠছে, আপনা আপনি ঘুরে যাবে। এই যে ও বাবা কি বড় হয়েছে। হ্যাঁ, এই যে ফুচকা হয়ে গেল। তাড়াতাড়ি তুলো নালে হয়ে গেল। জালটা জোর দিতে হবে, কম আছে ফুচকা ভাজা যাবে না। আপনা আপনি ফুচকাগুলো উল্টে যাবে বড় হয়ে। মানে ওর উপরে ছোড়া দাও। এক্ষুনি এক গামলি হয়ে যাবে। আর একটু দাও। বৃষ্টি হচ্ছে, ফুচকাগুলো সেতে যেতে পারে। দিদি একটা প্যাকেট নিয়ে আসো, প্যাকেটে আমি মাকে গার্ড দিচ্ছি, তাহলে বেশি দিবে মা। চাপা দাও। প্রত্যেকটা ফুচকা এবারে একই সমান হয়ে ফুলেছে। ও মা, আমি একটা ফুচকা পেতে পারি? ফুচকা ভাজার জন্য মেন কিন্তু তেল গরম। তেলটা ঠিকঠাক গরম হলেই সেই রকমই ফুচকা ফুলবে। বা দিদি একটা চিকে প্যাক করা হয়ে গেল। একটা করে হলো। হ্যাঁ, আজ ফুচকা দোকানি। বল নিয়ে খেলতে যাবে না বল। তাড়াতাড়ি তুলে নিতে হবে, নাহলে আবার লাল হয়ে যাবে। জানো চিকে পুড়ে দিই, তবে মুচমুচে হবে। এই জন্য ফুলতে ভালো। কি মজা লাগছে ফুচকা ভাজতে। ও দাদু, তুমি দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কত মজা করছে ফুচকা খাবে বলে, আর ফুচকাগুলো হচ্ছেও সেরকম। তাড়াতাড়ি নে। আর কোটা ফুচকা রয়ে গেল, এগুলো দিদি ভাজবে। ওদিকে ফুচকার জন্য আলু আর জলটা আমি রেডি করে নেব। মা আমাকে ভাজতে দিবে? ফুচকার আলু আর ফুচকার জল তৈরির জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এবার প্রথমে আলুটা মাখবো, তারপর জলটা তৈরি করব। আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। প্রথমে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভিজিয়ে রাখা ছোলা। আপনারা এখানে ছোলার পরিবর্তে মটরও দিতে পারেন, তবে মটর দিলে মটর সেদ্ধ করে দেবেন। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, সাদা লবণ, ভাজা মশলা। এই মশলাই তো আলুর স্বাদ আনবে। এই যে কয়েকটা পাপড়িও দিয়ে দেবো। কি সুন্দর মুচমুচে হয়েছে দিদি, দেখো। খুব ভালো করে তেঁতুলের কাজ বের করে নিয়েছি। এই যে এইগুলো ফেলে দেব। তেঁতুলের পাল্প। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি আলুটা মাখছি, এখন আপনাদেরও যেমন জিভে জল আসছে, আর এখানে যতজন আমার পাশে বসে আছে প্রত্যেকের জিভে জল আসছে। আমার তো আগেই আসছে। আমার আগে আর দাদু এমন এমন করছে, দাদু তাকিয়ে আছে, চোখ সরায়নি। একদম ফুচকা দোকানে আলু মাখা যেমন হয়, এই দেখুন একদম সেরকমই দেখতে হয়েছে। আমার কিন্তু সব ফুচকা ভাজা হয়ে গেল। তোমার ফুচকা ভাজা হোক, ফুচকার জন্য আলু আমার এদিকে রেডি, খালি টক জলটা রেডি করলে হয়ে যাবে। ফুচকার জন্য আলু মাখা হয়ে গেছে, ওপর দিয়ে একটু জলজিরা ছড়িয়ে দেব, এতে আরো ভালো স্বাদ হবে। জলজিরা। ফুচকা তৈরির জন্য এই যে আলু মাখা হয়ে গেছে, এবার তেঁতুল জলটা রেডি করব। জল, তেঁতুলের পাল্প, কি সুন্দর লাগছে দেখতে, বলো। বিট লবণ, অবশ্যই কিন্তু জলে বিট লবণ দেবেন।
সাদা লবণ কম দেব, ভাজা মশলা, তেঁতুল জলে সবসময় জলজিরা দেবেন। 1 টাকা করে প্যাকেট যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, দারুণ লাগে খেতে। জলজিরা, একদম সামান্য ধনেপাতা কুচি, এই যে গন্ধে ভরা গন্ধরাজ লেবুর এবার রস দেব। ও কি সুন্দর গন্ধ, আজকে যা খেতে লাগবে। এই দেখো গন্ধরাজ লেবুটা দেখো কিরকম। এই দানাগুলো ফেলে দেব। এই 1 পিস গন্ধরাজ লেবু কিন্তু পুরো জলটা মাতিয়ে দেবে। জলটাকে লাস্ট পর্যন্ত চুচি খাবে সব। এই যে গন্ধরাজ লেবুর খোসাটা আছে এইটাও জলের মধ্যেই দিয়ে দেব। এবার জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের জল একদম রেডি। এই যে এখানে 1 গামলি ফুচকা, আর ফুচকা খাওয়ার জন্য এই যে আলু মাখা, আর তার সঙ্গে যে তেঁতুলের জল, সব কিছুই রেডি। ওপর দিয়ে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেব, আর দেব কাঁচা ছোলা। এই দেখুন কিরকম মুচমুচে হয়েছে। এটা প্রথমে দাদুকে দেবো। দাদু, আমি লাস্টে পাবো? তেঁতুল জল আমি লাস্টে পাবো? হ্যাঁ। দাদু দে আমার এতে দে। থ্যাংক ইউ বলবে হ্যাঁ। ভালো হলে। দাদু যাই বলো, তুমি এদিক দিয়ে জিরো। আমি কথা বলবো, কে বলবে যে বুঝলো শুনেছি না। দোকানের মতো নে এই দাঁড়া। ভালো লাগবে টক টক। আমি এখনো পাইনি যে। আরে তুই খা, আমি খাচ্ছি। এটা কি হচ্ছে বাবা, আমি যে হাঁপিয়ে যাচ্ছি। দাদা মা চুপ করে বসে আছে কেন? আসো এদিকে। দাও না, যা ভিড় পড়ে গেছে বলছে লাস্ট বাবা আবার হিন্দি কচি কচি দিকে দিয়ে দাও। বলে মুঝে দে। আমাদের ফুচকা খাওয়া আরম্ভ হয়ে গেছে, সকলে 3-4টে করে খাওয়া আরম্ভ হয়ে গেছে। এবার যে যা পারে সে শুনতে না দিতে পারে গামলা সবাই যে যা ধরে নেবে। হিটে খাই। আর ঋষি খাচ্ছে না, খায় দা। কবে দারুণ লাগছে। ভালো হয়েছে? আরে তোরা হাতটা সরা, ফাটাফাটি লাগে। দিচ্ছি। বাবা কতগুলো হাত এগিয়ে এসছে একসঙ্গে, আমার গায়ে না ফেলে দিস। আরে দাঁড়া একটু বস। হ্যাঁ বাচ্চাগুলোও তো আবার কম্পিটিশনে ফার্স্ট আমাকে দাও না। আমি মুখেতে নাচি দেয়নি যাই দাদা। আরে আমাকে দাও না। এই নোটা তুই কি করে খাচ্ছ? দারুণ হয়েছে, আরে বস তো খুব টেস্টি হয়েছে জলটা। অনেকক্ষণ পরে একটা পেয়েছি। পাশে ভিড় কমু। দারুণ। হ্যালো খেয়ে যাও। বাবা ওরা দুজনে দেখো। এই রানী দাঁড়া, তোরা বস, তোর মায়েদেরকে কি দিবি নি খেতে? আমি কাঁপি দিচ্ছি। গৌড় একটু সরিয়াবি। বেশি কিন্তু একবারেই খেয়ে নিচ্ছি। কি দারুণ। নন্তি হেরে গেল। হায় রানী, তোদের থেকেও বেশি খেয়েছে, টপ টপ করে খেয়েছে। এই হ্যাঁ একটা জিতেই তো গেলাম। ওমা, হ্যাঁ তুমি সবাইকে দিচ্ছ, তুমি একটা খাও। বাবা দে। এই তো ছেলে, ফুচকা দোকানি আবার ফুচকা খায়। এই তো ছেলে। আমি খাই দিব। মাকে খাইয়ে দিল। ফুচকা দোকানি দেখে পেট ভরে যায়। আমাকে দিবেনি তো? কি অপমান। না দাদু একটু আস্তে করে আওয়াজ করে খাও। দেখতে দেখতে দেখুন ফুচকা কত শেষ হয়ে গেল। হ্যাঁ, সেই ধারে দুবো। দাদু সব লক্ষ্য আছে, কে কম পাচ্ছে কে বেশি পাচ্ছে। সব, দাঁড়িয়ে সব, আছেন। সব। না হাত বাড়াও সাথী। যা আওয়াজ হচ্ছে। এই দোকানের মতো স্বাদ হয়েছে সাথী। তোমরা দুজনে হাত বাড়াও, বাচ্চাগুলো ছিল বলে তোমরা খেতে পারোনি ভালো করে। আমাকে দিবে তো? কেমন হয়েছে গো? দারুণ।
এই দেখুন দিতে দিতে গামলি পুরো একদম হাউসফুল হয়ে গেছে। দেখুন আর 4-6টা পড়ে আছে, আমি খাবো নি তো। খাও, ওগুলো তুমি খাবে আর খাও। বাবা না, ঋষিকা কোনো 10টা দাও। দোকানদারের ফুচকা শেষ, আবার কালকে আসবে বলছে। আজকে যা আছে তোমরা সব খেয়ে নাও, কালকে খাবে। আচ্ছা, আজকে ফুচকা খাওয়ার কম্পিটিশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুচকার আলু মাখাটা আর জলটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর কে কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।